ওনারা যদি দেশের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে যা কিছু করবে আমাদের সেখানে সাপোর্ট থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ যা চায়, মানুষের কল্যাণের বিপরীত যদি কোনো কিছু ওনারা এজেন্ডা গ্রহণ করে, তাহলে সেটা কখনো আমি সাপোর্ট করব না। শিবিরের আর্থিক উৎস, আপনাদের তহবিল, সেগুলো নিয়ে কিছু বলতে চান? এখানে নিশ্চয়ই স্বচ্ছতার দরকার আছে। আপনাদের সেক্রেটারি বলেছেন যে আপনারা দিনে ৩ লাখ টাকা খরচ করেন। এত টাকা, ওরে বাপরে! আচ্ছা আচ্ছা, তো দেখুন, আমাদের কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যন্ত আলাদা আলাদা স্তর রয়েছে সংগঠনের, এবং আমাদের সংবিধানেও আয়ের উৎস এবং সেটা ব্যয় কিভাবে হবে এবং এটা স্বচ্ছতা কিভাবে মেনটেন করা হবে সবকিছু বিস্তারিত বলা আছে। তো সাধারণত আমরা যারা সংগঠন করি, আমরাও নিজে একটা দান এখানে করি, সংগঠনকে দিই। যেমন সাপোজ আমি যদি দিন ১০০ টাকা খরচ করি, তাহলে হয়তো ১ টাকা বাঁচিয়ে রাখছি, সেটা মাস শেষে ৩০ টাকা বাঁচিয়ে আমি সংগঠনকে দিচ্ছি। এটা প্রত্যেকটা জনশক্তি দেয়। পাশাপাশি যারা আমাদের অ্যালামনাই রয়েছে, তারা আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যখন আমরা তাদেরকে অ্যাড্রেস করি, তারা সেক্ষেত্রে সহযোগিতা করে। মূলত এইভাবে আমাদের আয় ব্যয়গুলো। আপনাদের সহযোদ্ধা ছাত্ররা যখন এখন এনসিপি করছে, দুজন উপদেষ্টা হয়েছেন, তাদের সম্পর্কে কি বলবেন? আমাদের জায়গাতে, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা কোনো ছাত্র প্রতিনিধি উপদেষ্টাতে যাক সেটা চাইনি ওই সময়। এটা ৫ই আগস্টের রাতে আমাদের ফোরামে আলোচনা করে আমরা পরামর্শ দিয়েছিলাম সেখানে। এটার লজিকটা ছিল এই জন্য যে সেই ফোরামে আসিফ নাহিদরাও ছিলেন। ওনারা ছিলেন না, ওনাদেরকে জানানো হয়েছে আমাদের শিবিরের ফোরামের আলোচনা। তো আমাদের যেটা লজিক ছিল যে ছাত্ররা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এটাকে ওন করবে এবং এটাকে নিয়ে সামনের দিনে অগ্রসর হবে। যারাই ক্ষমতায় থাকবে অথবা ভবিষ্যতে পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসবে, তারা যদি কোনো ভুল করে, তাহলে এই প্ল্যাটফর্মটা থেকে আমরা প্রটেস্ট করব এবং সেটাকে বিগত সময়ে যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলন অন্যান্য ইস্যুতে অ্যাড্রেস করে সেভাবে করব। তো ওই সময় তারা এই পরামর্শটা গ্রহণ করেন নাই, ওনারা গিয়েছেন। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে হয়তো উপকার হয়েছে, বাট অনেক ক্ষেত্রে ক্ষতিও হয়ে গেছে আমাদের। বিশেষ করে এই প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে গেছে, একটা দ্বিধা বিভক্তি তৈরি হয়ে গেছে, সবার ভিতরে পাওয়ার পলিটিক্সের এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে। তো এই চিন্তাগুলো আমরা ওই সময় করেছিলাম। তো এখন ওনারা আছেন, ওনারা সরকার চালাচ্ছেন। এনসিপির ওরা তো জাতীয় রাজনীতি করবে, আপনারা তো ছাত্র রাজনীতিতেই আছেন। তো তাদের কার্যক্রমকে কিভাবে মূল্যায়ন করবেন, আর আপনি জাতীয় রাজনীতিতে যাবেন কিনা আপনার এই মেয়াদ শেষ হওয়ার পরে? আমার ইচ্ছা হচ্ছে আমি মানুষের জন্য কাজ করব। আমার যতটুকু ক্যাপাসিটি আছে বা যতটুকু অভিজ্ঞতা আমি এই দীর্ঘ স্টুডেন্ট লাইফ, ছাত্র স্টুডেন্ট পলিটিক্স অথবা বাংলাদেশের রাজনীতির সাথে বা ৫ই আগস্ট, জুলাই আগস্ট সব কিছু মিলে অভিজ্ঞতাগুলোকে মানুষের সেবার জন্য কাজে লাগাবো, যতটুকু মানুষ চায় ততটুকু। আর এনসিপি? এনসিপি তো ওটা আলাদা সংগঠন, না, ওদের কার্যক্রমকে কিভাবে? তবে এক্ষেত্রে ওনারা যদি দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে যা কিছু করবে আমাদের সেখানে সাপোর্ট থাকবে, সহযোগিতা থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ যা চায়, মানুষের কল্যাণের বিপরীত যদি কোনো কিছু ওনারা এজেন্ডা গ্রহণ করে, তাহলে সেটা কখনো আমি সাপোর্ট করব না।